তো এই দেখো এখানে ছোট্ট মতন একটা গাছ রাখার জায়গা করেছি, বেশ ভাল লাগে, মানে রাস্তা থেকে ভিউটা খুব সুন্দর আসে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল শুভশ্রুতি ব্লগস। তো আজকে বাড়িতেই আছি আর আমার মেয়ে এখনও অবধি ঘুমাচ্ছে, দেখো ও এখনও অবধি শুয়ে আছে। তা আমি উঠে পড়েছি, এবারে যাব টুকটাক কাজকর্ম যা আছে সকালে সেসব কাজকর্মগুলো গোছাবো, তারপর একটু টিফিন বানাবো। তো যাই হোক, আজকে ওর বাবা নেই, ওর বাবা কাজে বেরিয়ে গেছে। এখন দেখা যাক সকালে আর কি কি কাজ আছে, চলো সেগুলো সেরে ফেলি। আর দেখি গাছে কটা ফুল ফুটলো, সেই ফুলগুলো তুলতে হবে, কারণ আমার সব শখের গাছ, খুব সুন্দর গাছ। মানে সত্যি কথা বলতে আমি গাছ আগে খুব একটা ভালোবাসতাম না, মানে গাছের প্রতি খুব একটা কোনো মায়াও ছিল না। আর হ্যাঁ, লোকের গাছ ভালোই লাগে, ফুল ফুটছে দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে, সব ঠিক আছে, কিন্তু আমি নিজে কখনো গাছের যত্ন করব বা গাছ পরিচর্যা করব এরকম কোনো চিন্তাভাবনাও ছিল না, বা ইচ্ছে তো ছিলই না বিন্দুমাত্র। তো এখন নিজে হাতে গাছ লাগানোর পর এখন এতটাই মানে ভালো লাগে যে একদিন ফুল না ফুটলেই মনে হয় ভাবি যে কেন ফুল ফুটলো না, ইস আজকে ফুল ফুটলো না। এ দেখো কী করছে, দেখো। তো যাই হোক, দেখি গাছগুলোর কি অবস্থা আছে। এখানে আমাদের বক্সজালনাতেও 3-4টে গাছ আছে, মানে এগুলো ব্যালকনি হিসেবে রাখা। তা রথের সময় কিনে এনেছিলাম ওই গাছগুলোকে। রথের সময় অনেকগুলো গাছ কিনেছি, ইনডোর প্ল্যান্টও কিনেছি, আউটডোর প্ল্যান্টও কিনেছি। এখানে বক্সজালনাতে ইনডোর প্ল্যান্টগুলোই রাখা আছে, আর বাইরে যেগুলো সেগুলো আউটডোর প্ল্যান্ট। তো এই হচ্ছে আমার ছোট্ট জায়গা গাছ রাখার। তো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা থাকে। আর এই জায়গাটা রাখার একটা কারণ হচ্ছে রাস্তা থেকে ভিউটা খুব সুন্দর আসে। তো এটা হচ্ছে সেই গাছ যেটা তোমাদের সকালে বলছিলাম, মুসান্ডা। এটা মেলা থেকে নিয়েছিলাম, রথের মেলা থেকে। ভালোই বেশ। এটার কি হয়, এই যে ফুল ফুটেছে, এই যে ফুলটা ফুটেছে, এই ফুলটাই আস্তে আস্তে বড়ো হয়ে এইরকম পাতা হয়ে যাবে, মানে এটাই ফুল। দেখতে অসাধারণ লাগে ফুলটা। তো এটা হচ্ছে গন্ধ টগর, ঠিক আছে? টগর তো অনেক রকমেরই হয়, এটা হচ্ছে গন্ধ টগর। কালকে ফুটেছিল ফুলগুলো, তা এই ফুলগুলো আজকের ফুল। আর এটা হচ্ছে বুগেনভেলিয়া, সাদা। মানে এটা যখন কিনেছিলাম তখন ফুল ধরা অবস্থায় কিনেছিলাম, তা এখন আর ফুল নেই। যাই হোক, গাছটা ভালো আছে। আর এটা হচ্ছে পুরুষ গাছ। আমি এটা মানে শুনে দেখে পছন্দ করে নিয়ে এসেছি, কিন্তু আমি এখনও অবধি এটার ফুলও দেখতে পাইনি, আর কিছুই বুঝতে পারছি না কি হবে, জানি না। যাই হোক, আর এখানে দুটো ডাল অনেক দিন আগে বসানো হয়েছিল। ডালটা হচ্ছে একটা লক্ষ্মী জবা আর একটা নর্মাল লাল জবা। তো লক্ষ্মী জবাতে অলরেডি দুবার করে ফুল দিয়েছি এই অবস্থাতে, মানে এই যে পাতা নেই গাছের, শুধু ডাল, এই অবস্থাতেই ফুল দিয়েছে দুবার করে, কিন্তু গাছে পাতা কোনোভাবেই আসছে না। লাস্টে আমাকে মানে নার্সারিতে গিয়ে এর জন্য ওষুধ নিয়ে আসতে হয়েছে। তো ওষুধও ছড়ানো হয়েছে, তবুও এখনও অবধি কোনো রেসপন্স নেই। তবে এখন যেটা 2-3 দিনে অবজার্ভ করে দেখলাম যে পাতাগুলো একটু বড় হয়েছে, ব্যাস এইটুকুই। এরও পাতাগুলো বড্ড ছোট ছোট ছিল, আর নতুন পাতাও বেশ কিছু গজিয়েছে। তো এইটুকু গ্রোথ হয়েছে গাছটার। জানি না গাছটা কবে সুন্দর পাতা দেবে। ফুল তো দিয়েছে দুবার করে। আর এটা হচ্ছে রাজটগর, ঠিক আছে? এই গাছটা খুবই সুন্দর ফুল ফোটে, ফুলটা পুরো একদম থোকা। তো অনেকবারই ফুটেছিল, এখন আর দিচ্ছে না ফুল। তার কারণ হচ্ছে সবচেয়ে বড় যে গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে। এইটা আর গাছটা আর এই বালতিতে ধরছে না, এই শিকড় মাটির উপরে উঠে এসছে। দেখো, তোমরা দেখতে পাবে, এই দেখো শিকড়গুলো মাটির উপরে উঠে এসছে, মানে এই টব পুরো ভর্তি শিকড় হয়ে গেছে। ও আর জায়গা পাচ্ছে না, এটাকে এবারে বড় জায়গাতে ট্রান্সপ্লান্ট করতে হবে, নইলে গাছে ফুলও আসবে না আর গাছ আস্তে আস্তে মরে যাবে। এটা শিউলি গাছ, খুব চারা অবস্থায় একবার বসিয়েছিলাম। সেই গাছটা এখন টবেই বেশ এত বড় হয়ে গেছে, এটাকেও মাটিতে দিতে হবে। আর এটা হচ্ছে, এটা কি গাছ যেন, কলকে গাছ। এটার কলকে গাছে দেখো আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, তারপরে অসংখ্য নতুন নতুন পাতা এসছে, কিন্তু ফুল কিছুতেই ফুটছে না।
জানি না কবে এই ফুল দেবে, বুঝতে পারছি না। পিঞ্চিং করে দেওয়ার কারণে অনেক নতুন নতুন ছোট ছোট পাতা এসছে, এই দেখো অনেক অনেক পাতা এসছে। আর ডালও বেরিয়েছে, অনেকগুলো ডাল বেরিয়েছে, এত ডাল ছিল না। তো যাই হোক, গাছটা ভালো আছে, বেঁচে আছে, এটাই ভালো। আর এখানে আছে কতগুলো লঙ্কা গাছ, এটাও চারা অবস্থায় বসিয়েছিলাম। এগুলো যে কী গাছ কে জানে, তুলে দিতে হবে। তো লঙ্কা গাছে দেখো ফুল তো আসেনি, কিছুই হয়নি, কি জানি কি হবে বুঝতে পারছি না। গাছগুলো যে বেঁচে আছে এটাই অনেক, মানে আমার কাছে এখন গাছটা বেঁচে থাকাই বড়। তো এই হচ্ছে। আর এটা একটা লাল জবা গাছ, এটা তো পিঞ্চিং করে দেওয়ার কারণে অনেকগুলো ডাল বেরিয়েছে, গাছটা ভালোই বড় হয়েছে, কিন্তু ফুল এখনও আসেনি। তো এই হচ্ছে আমার ছোট্ট গাছের বাগান। আর দুটো গাছ ওদিকে আছে, তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার বক্স জানলার ছোট ছোট ইনডোর প্ল্যান্ট। এই গাছগুলোর নাম আমি জানি না, গাছগুলো দেখতে এত সুন্দর তাই আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো ওদিকেও একটা সাদা সাদা এই যে হালকা হলদে মতন সবজি মতন পাতা, জানি না কি গাছের নাম আছে, সবই দেখতে ভালো লেগেছিলো তাই কিনেছিলাম। আর এটা হচ্ছে তরুলতা গাছ, এটা দুবার করে আমার মা ছোট অবস্থায় দিয়েছিল, কিন্তু আমি বাঁচাতে পারিনি, তাই আমার মা তৈরি করে একটু বড় করেই দিয়েছে। তো আর এদিকে স্নেক প্ল্যান্ট, আর এটা হচ্ছে কাটামুকুর গাছ, খুব সুন্দর লাগে আমার গাছগুলো। তো দেখো, দেখতেই পেলে আমার ছোট্ট গাছের বাগান। তো ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজার্ভার, মানে রিজার্ভারের ওপরে গাছগুলোকে সাজিয়ে রাখা হয়েছে অ্যাকচুয়ালি ভিউটার জন্য, রাস্তা থেকে ভিউটা খুব সুন্দর আসে তার জন্য। আর দুটো গাছ এপাশেও আছে, কিন্তু এখন দেখাতে পারছি না, কারণ ওপাশে কাজ হচ্ছে, মানে পাশে আরেকটা জায়গায় কাজ হচ্ছে, তো সেই জন্য ওদিকে লোকজন আছে, আমি আর যেতে পারছি না। পরে কোনো এক সময় তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো আজকে রান্নাবান্না তেমন কিছু হয়নি, আজকে জাস্ট একদম মানে নিরামিষ নয় আজকে, কিন্তু নর্মাল একদম হালকা খাবার দাবার হয়েছে। লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না। আজকে ছোট্ট একটা ভিডিও ছিল, গাছেরই ভিডিও, মানে আমার ছোট্ট গাছ বাগানটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। টাটা, বাই বাই।